গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন জানো কটা বাজে? দুপুর 2টো বাজে। আজকে রবিবার 8ই মার্চ। কালকে তো কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আর আজকে আমি এই জাস্ট ক্যামেরাটা একটু তুললাম। এবারে তোমরাও ভাববে, তোমরাও টেনশন করবে যে কি হলো সাফিদের, কি হলো। তোমরা তো গতকালের আমার ব্লগ দেখেইছো। আমি লাইভে এসেছিলাম, সেখানে দেখেছো আমার শরীরটা কতটা খারাপ ছিল। আর যত টাইম যায়, যত রাত বাড়ে, তত আমার শরীরটা আস্তে আস্তে ডাউন হয়। এখনও পর্যন্ত আমি কিওর করতে পারিনি। আসতে পাপাকে যাও। ভীষণ শরীরটা খারাপ কালকে থেকে। আমার মনে হচ্ছে অনেক দিন আমি ঠিক এরকমভাবে পড়ে যাইনি। শরীর খারাপ হয় আবার ঠিক হয়ে যায়, বাট কালকে থেকে কালকে সকালবেলা পরশু তার আগের দিন রাত্রিবেলা থেকে আমার শরীরটা আস্তে আস্তে আমি বুঝতে পারি যে না, আমার কিছু একটা ভেতরে হচ্ছে, ভীষণ একটা কষ্ট হচ্ছে বা কিছু। সকালবেলা থেকে দেখি এত পরিমাণে গলা ব্যথা, জ্বর, সর্দি, সব কিছু একসাথে লেগেছে। আসতে তার সাথে ইনায়েরও লেগেছে। তো ইনায়ের ডক্টর তো দেখানো ইনায়ের ডক্টরের সাথে কনসাল্ট করে ওষুধ দেওয়া হচ্ছে। আজকে এই জাস্ট আমিও এক্ষুনি ডক্টর দেখিয়ে আনলাম। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম খুব জলদি, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, ব্লগও করতে পারিনি। আমি জাস্ট এই ডক্টর দেখে আসলাম। আমি তো আজকে রোজাও করতে পারিনি। এই টানা আজকে কটা 19টা রোজা না গো? 18 নম্বর। পরশু দিন গেছে 16, 17, 18। যাই হোক, সবগুলো আজকেরটা আর আমার হলো না। আজকে আমি তবুও করতে চেয়েছিলাম, যেমন বললো একদমই না, কারণ মেডিসিন খেতে হবে। তারপরে আমিও ভাবলাম আমার রোজের থেকে আপাতত আগে সুস্থ হয়ে ওঠাটা খুব দরকার, বিশেষ করে ইনুর জন্য বা সবার জন্যই। তাই আজকে আমি আর রোজা নেই। আমি ওষুধ খেয়ে এখন একটুখানি 1% মনে হচ্ছে একটু গলা ব্যথাটা কমেছে। এত পরিমাণে আমার লাইফে প্রথম এতটা বাজেভাবে আমার গলা ব্যথা হলো। হ্যাঁ হ্যাঁ মামা, গরম কিন্তু ভীষণ গরম। আমি একটুখানি চালটা দিয়ে দিই, তারপর দিচ্ছি। আমি যে ইনায়াকেও একটু দেখাশোনা করবো সেটাও পারছি না, এতটা আমি পড়ে গেছি। কি মা, চালটা দিয়ে দিই তারপর তো রান্না করবে। ভাতের চাল দিয়ে দিই তারপর তো রান্না করবে মা। এখানে আবার দেখো না, আমার আবার দেশি মুরগির মাংস এনেছে খুঁজে কোথা থেকে। কেন? তোমার জ্বর না? শরীর খারাপে আবার একটু দেশি মুরগির মাংস খাওয়াটা ভালো, তাই তো? আর আমাদের চিকেন খেতে ইচ্ছে করছে না, যেন ভালো লাগছে না। এই দেশি মুরগি একটু শক্ত শক্ত তো ভালো লাগে খেতে। প্রেসার কুকারে দিতে হবে। হ্যাঁ, এটা কুকারে দিতে হবে। এরকম ভাবে এটাকে কষালে না অনেকটা সময় লাগবে। এখন প্রায় 2:30 বাজে। এবার ইনায়াকেও খাওয়ানো হয়নি, তো কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইনায়াকেও খাওয়াতে হবে। সকালবেলা আপা এই কাজগুলো বাসন টাসন মেজে দিয়ে গেছে, আমি সাথে সাথে এইগুলোকে ঠিকঠাক করে নিই। বাট আজকে আর সেটা হয়ে ওঠেনি। পুরো বাড়ি যেন ছন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। বলে না বাড়ির হচ্ছে মারা, বাড়ির হচ্ছে কি মহিলারা যদি অসুস্থ থাকে, পুরো বাড়িটা যেন বাড়ি মনে হয় না। বলো, মনে হয়? মনে হয় না। ইনায়াকে আমি ওই 1:30 থেকে 2টোর মধ্যেই খাওয়াই, তবে আজকে একটুখানি লেট। আর ওকে যে আমি ঠিক করে একটুখানি সকালবেলা খাইয়েছি। আজকে কি খেলো কেন সকালে? জামানি দুধ গরম করে দিল, একটু দুধ মুড়ি। আমি ওকে জিজ্ঞেস করছি মা কি খাবে? সকালবেলা তো মা দুধ ভাত খাবো। এবার ভাত তো ছিল না, মুড়ি দিয়ে খেয়েছে। আর এখন হচ্ছে ইনার একটু ভীষণ প্রিয় হচ্ছে দুধ মুড়ি, দুধ ভাত, তাই না? দুধ ভাতটা বেশি প্রিয় হয়েছে। রাত্রিবেলাও বলে দুধ ভাত। একটু শক্ত না হবো? হ্যাঁ, তো 2 মিনিট দাঁড়াও বাবু। আজকে আমি টেস্ট করতে পারছি তো, সব তুমি আমাকে দিয়ে দিচ্ছ। তাই জন্য দেখো যা বায়না করছে তাই আমাকে দিতে হচ্ছে। যে স্কচ ব্রাইটের এটা পুরোটা খুলে দিতে হলো, এটাকে নিয়ে ছড়ানো। ওটা কি করে খুলবো? এটা খুলে না তো মা। এবার এই চামচের একটা পুরো পিসের মধ্যে ছিল, এটাও বললো দাও খুলে। আমি কিছু বলতে পারছি না, তো একের পর এক বায়না ধরছে শুধু। দুধু ইনো আই দুধু আই ইনো আই ইনো ইনো। তাহলে আমি কি ইনো? আই ইনো আই দেখি দাও। আই দাও। যত বকছিল তত হাসছে, তত এই না
ঘন্টা বাজো। হাত দিয়ে দেখো ছদ্দি বেরোচ্ছে। হি হি হি। মার বেটি অবস্থা কাহিল হয়ে গেছে না মা? হ্যাঁ আবার বকো। আর বকবো? এই 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 তো আচ্ছা। ঘড়িতে এখন 3:30 বাজে, রান্না তো হয়ে গেছে, ইনায়াকে খাওয়ালাম, ইনায়া ঘুমিয়ে পড়েছে, শুধু বলছে মা আমার ঘুম পাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও একটুখানি ভাত খেলাম, ইচ্ছে করে না জানি না, এতদিন টানা রোজার পরে এই সময়টা একদম খাওয়ার ইচ্ছে থাকে না, তবু একটুখানি খেতে হলো, ওষুধ খেতে হবে বলে। জামান এখন আবার যাচ্ছে স্টেশনে, ওই দিক থেকে আপারা আসছে, বড় আপারা আসছে, তো বাড়ি থেকে আম্মা মনে হয় কিছু জিনিস পাঠাচ্ছে, আর সেই জিনিসগুলো স্টেশন থেকেও নেবে, আর এখান থেকে আমারও কিছু দেওয়ার ছিল, তো সেইগুলো হচ্ছে কি আপাদেরকে দেবে, বড় আপাদেরকে দিয়ে আপারা চলে যাচ্ছে আবার কলকাতায়। তো এই জিনিসগুলো দিতে আর নিতে জামান যাচ্ছে এখন স্টেশনে। কি গো এত ঘুমিয়ে পড়েছিলে নাকি? অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুম লাগছে? প্রচন্ড ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। ওইখানকার থেকে আমাদের এইখানটাতে আসার জন্য অনেক সুবিধা হয়েছে, স্টেশনটা যেহেতু কাছে, হুটপাট করে যেই আসে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, ট্রেন থেকে নামতেও হয় না, ট্রেন থেকে জিনিসপত্রগুলো দিয়ে দিতে পারে। এই যে ট্রাইপডটা আমি রেখে এসেছিলাম ভুল করে, তো এটা আনার খুব দরকার ছিল, তো সেটা পাঠিয়ে দিয়েছে। আর এইখানটাতে দেখছি কাঁচা সবজি, বেগুন আছে, সিম আছে, আর এতে কি আছে গো দেখি কি আছে, এতে আছে মানে মাছ, এদিকে শিঙি মাছ, এদিকে পায়রার মাংস, আর এদিকে এটা মানে সিলভার কাপ মাছ, সবই তো কাঁচা, তার মানে এটা ফ্রিজে দিতে হবে। হ্যাঁ আমি ভাবলাম কি রান্না করা কিছু মনে হয়, না সব কাঁচা। আজকে যে আমি তোমাকে ইফতারে কি দেবো আমি নিজেও বুঝতে পারছি না, আমার শরীর একদম দিচ্ছে না। একটু শুয়েছিলাম, তারপরে মনে হলো কি না শুয়ে থাকলে তো হবে না, জামানের ইফতারের জোগাড়টা করতে হবে, তাই চলে এসেছি। দেখো ফ্রিজটা খুলেই ফলগুলো আগে বের করে নিচ্ছি, কারণ ফলটা যদি অনেকক্ষণ আগে বের করে না রাখা যায়, যেহেতু ফ্রিজে ছিল আবার ঠান্ডা লাগবে, মানে আমার মতো কন্ডিশন জামানেরও হবে। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু আমার গলার অবস্থা ভীষণই খারাপ, এখনো পর্যন্ত গলা যে আমার ঠিক হয়েছে সেটা নয়, একদমই গলার উপর প্রেশার না দিয়ে যতটুকু হালকাভাবে আমি ভয়েস ওভারটা দিতে পারি আর কি। তোমরা বলছিলে না যে কেন আমি স্টাইল মেরে ভয়েস ওভার দিচ্ছি, একদমই কিন্তু তা নয়, গলাটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, এত ব্যথা আমার লাইফে ফার্স্ট টাইম হলো। তো যাই হোক এদিকে দেখো ফল কাটা হয়ে গেছে, এখন এই ফলটাকেও আমি ঢেকে রেখে দেবো, তারপরে একে একে ছোলা ভাজা, তারপরে একটু ভাজাভুজি, যেমন তো বলছে না কিছু করতে হবে না, কিন্তু না আমি কিছু একটা তো করে দেবই, আমাদের জন্য সকাল থেকে এতটা পরিশ্রম করে রোজা অবস্থায়, তার মানে ওর ইফতারের জোগাড়টা তো সেরকমভাবে আমাকে করে দিতে হবে, তাই না। এদিকে দেখো স্যালাডের প্রস্তুতি করে নিয়েছি, যেটা ছাড়া ও একদমই ইফতার করতে পারে না। এখানটাতে স্যালাডে জানোই আমি কী দিই, সমস্ত কিছু দিয়ে করছি। আর এখানটাতে যেমন বলছিল তুমি গিয়ে বসো, চলো আমি করে নিচ্ছি, আলাম কি না তোমার কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি, আস্তে ধীরে করি, অসুবিধে নেই। মানে কথাটা কম বলতে পারছি, তার মধ্যে এই নয় যে হাত ঠাত চলছে না, হাত টাত সবই ঠিকঠাকভাবেই আছে। তো এখানে দেখো স্যালাড করাও আমার কমপ্লিট, এইগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে কিনা ইফতারের ঠিক আগে খুব বেশি একটা তাড়াহুড়ো না হয়ে যায়। তো সব কিছু হলো, কতদিনে একটু পুডিংও ছিল, তো সেটাকেও আমি একটুখানি ফ্রিজের বাইরে বের করে রেখে, যদি খাওয়া হয় তাহলে খাওয়া হয়ে যাবে, আদারওয়াইজ ওই ফ্রিজে থাকলে কিন্তু ফ্রিজেই রয়ে যায়। আর এই পাশে দেখো দুপুরে যে রান্নাটা হয়েছিল সেই রান্নাগুলোকেও আমি একটু গুছিয়ে নিয়েছি, মানে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি, কেমন একটা রান্নাঘরটা হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে। জামান যেহেতু রান্না করেছে ও জিনিস জায়গায় রেখে দেয় ঠিক, বাট ওই যে আমি যে সেটিংটা জানি সেটা তো আর ও জানে না, তো আমি আমার মতো করে দেখো গুছিয়ে নিচ্ছি। আর ছোলা ভাজা ছিলই, তো সেটাকেও একটু গরম করে নিচ্ছি, ভাগ্যে সেইগুলো ছিল বলে আজকে ইফতারটা অতটা ডিফিকাল্ট হয়নি, নইলে সব কিছু করতে গেলে আরও খুব একটা মুশকিল হয়ে যেত। তো যাই হোক দেখো এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে ইনায়াও ঘুম থেকে উঠে পড়েছে, অন্যান্য দিনেও অনেকটা সময় ধরে ঘুমোয়, বাট ওই যেদিন তোমার মনে হবে যে একটু ঘুমানোর বেশি প্রয়োজন বাচ্চাদের, সেই দিনটা কিন্তু ঘুমোবে না, ওর মতো করে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এইদিকে জামান পেঁপেটা কাটছে, পেঁপে আর তরমুজটা ওই কাটে, তো এখানে দেখো পেঁপেটাও কেটে নিচ্ছে, তারপরে তরমুজটা কাটবে। আর ইনায়া এখন পেঁপেটা খেতে প্রচণ্ড ভালোবাসে, বলে ও আর পেঁপে তো বলে না, ও বলে পাপিতা,
তো যাই হোক, এখানে ফল ঠলগুলো কাটা হচ্ছে। আজকের একদমই সিম্পল, খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে নর্মাল একদম শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং তোমরা আমাকে একটুখানি বুঝবে। সবাই খুব প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। এখানে তারপরে আজকে ভাবলাম একটু বেগুনি বানিয়ে নিই। বেগুনি এমনই একটা জিনিস চটজলদি হয়েও যায়, খুব বেশি টাইম কিন্তু বেগুনি বানাতে লাগে না। তরমুজটা কি ভালো ছিল, ভীষণ ভালো ছিল তরমুজটা। ইফতারের আর 10-15 মিনিট মতো বাকি আছে, আর এই যে এখন আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। আজকে আমার এই বেগুনিটা এত সুন্দর ফুলছে, দেখো আমার রেগে ফুলে যাচ্ছে, বুঝলে? সুন্দর হচ্ছে না? রাগ করেছে আমার বেগুনি আজকে। তোমার হয়ে গেছে? তরমুজের পেঁপে যেমন বলছিল যে কিছু করতে হবে না, তুমি কিছু করো না ভাজাভুজি, আমি এটা দিয়েই করে নেবো। কিন্তু খুব খারাপ লাগছে, একটা আমি রোজা নেই, আমার জন্য এত কিছু রান্না করলো, ঠিক আছে, আমার আর ইনুর জন্যে। তারপর ও ইফতার করবে, আর কীভাবে আমি নর্মাল মানে প্রতিদিন যেমন করি তার সেরকম তো অ্যাটলিস্ট করবো, খুব স্পেশাল করতে না পারলেও। হ্যাঁ, বলছে না ভাজাভুজি কিছু করতে হবে না, বলছি না না একটু করে দিই, বেশিক্ষণ লাগবে না। ভালো হয়েছে না? তরমুজটা খুব সুন্দর লাল সাথে। হ্যাঁ, খাবে ঘড়িতে এখন 5:40 বাজে, আর 5 মিনিট মতো সময় আছে। আর এখানে তো আমি সমস্তটা সাজিয়ে দিয়েছি, আর ইনু কিন্তু এদিকে ইফতার করতে বসেও পড়েছে। মা ইফতার হয়ে গেছে তোমার? খেজুর খেয়ে নিয়েছো? এটা কি খাচ্ছ? ওটা ভাজো। আর এদিকে পাপিতা খেলে তুমি? পাপিতা খেয়েছো? আর আজকে এদিকে আমাদের ইফতারে দেখো কি কি আছে দেখাই। পেঁপে, তরমুজ, খেজুর, ওইদিকে আঙুর, পেয়ারা, কলা, মুসাম্বি লেবু, এখানে ছোলা ভাজা, এখানে স্যালাড, আর সেদিনের পুডিংটাও একটু রয়ে গেছে, পুডিং। আর এই যে এখন ওই গরম গরম বেগুনি করে দিলাম। আমাকে মনে হয় আমার লাইফে এই প্রথম এতটা কাহিল করে দিল, মানে কি বলবো, মনে হচ্ছে কি করব কিছু সামনে। আবার বাপিদাকেও ফোন করেছিলাম, বাপিদা বললো তোর এটা ইনফেকশন হয়ে গেছে, 2-3 দিন মতো সময় লাগবে। উফ, হ্যাঁ না, এটা কি এক্ষুনি হতে হলো? ঈদের পরে হলেও তো হতো যখন তখন, ঈদের পরে হলেও তো হতে পারতো। এখন আমি জানি না বাকি রোজাগুলো আমার কি হবে, বললো 3-4 দিন সময় লাগবে, কন্টিনিউ মেডিসিনগুলো। ইনু আর ইনুর পাপা নামাজ পড়লো, নামাজ পড়া ওদের হলো। মানে আমি যে কথা বলছি তোমাদের সাথে না, আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে সেখানটায় তোমরা যে পার্টটুকু ভয়েস ওভার দিয়েছে, অনেকেই বলেছো ভয়েস ওভার দেওয়ার সময় এত স্টাইল না গো। আমার সত্যি গলার কন্ডিশন একদম ভালো নেই। আমি যে কথা বলছি না, মানে আদো ভাবে আমি গলার উপরে কোনো চাপ দিতে পারছি না, আমার এত ব্যথা করছে রীতিমতো, মানে আমার কান্না পেয়ে যাচ্ছে। আমি কি তোমাদেরকে বলে বোঝাবো, আমার নিজের একদম ভালো লাগছে না। আমি কেন স্টাইল করে কথা বলতে যাবো বলো? আমার শুধু মনে হচ্ছে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আর ভালো লাগছে না, না কোনো কিছু খেতে পারছি না, কারোর সাথে ভালো করে কথা বলতে পারছি না, ভালো করে ঢোক গিলতে পারছি। খুব বাজে কন্ডিশন আমার। ঘড়িতে এখন রাত্রি 9:45 বাজে। আমাকে দেখো, আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, মানে রেস্টই করছিলাম পুরো। লাস্ট যখন একটু ব্লগ শ্যুট নিয়েছিলাম তখন গার্গিল করছিলাম। ঘড়িতে দেখো 7:30 হবে। তারপর থেকে আমি চুপচাপ শুয়েছিলাম। হ্যাঁ মা, আচ্ছা কিনে দেবো। এখন ইনু শুধু আমার কানের কাছে এসে বলছে মা মাম্মাম, মা মাম্মাম, ও তো না দিয়ে বই খাতাগুলো নিয়ে আমার কাছে এসছে। তাহলে ঠিক আছে চলো, ও যখন এসছে একটুখানি ওকে দেখিয়ে দিই, তাহলে ওরও ভালো লাগছে না। বলে না, মানে বাচ্চাদের মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ থাকলে ওদেরও কিন্তু ভালো লাগে না। কারণ প্রতিদিনের ন্যায় আজকে তো সেই উৎফুল্ল ব্যাপারটা নেই, মানে প্রচন্ড মুড অফ, মানে ভালো লাগছে না কিছু করতে। বলতেও খুব খারাপ লাগছে, কারণ আমার নিজের শরীর খারাপ ভালো লাগে না, তো তাই আমার বলতেও ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, মানুষের শরীর আছে যখন, খারাপ তো হবে, এইভাবে জীবন এইভাবে নিয়েই চলতে হবে। কি বলো? হ্যাঁ, ওয়াটারমেলন। আর এটা পমিগ্রেনেট। আর এটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলো? হানি। কি মা এটা? এটা খাই না। এটা কি? তুমি এটা খাও না তাই তো?
খায় না, বেবিদের আইসক্রিম খেতে নেই, তাই তো? তারপরে এটা ফ্রুট স্যালাড। ফুলি কালার কে খাই না? কেন, ফ্রুট স্যালাড তো তুমি খাও। খাও হ্যাঁ ফুড কালার খাই। হ্যাঁ। ইয়া তারপর কি আছে? এ এটা কি? পিজ্জা। বাবা এসব নামও তুমি জানো? পিৎজা খাবে তুমি? হ্যাঁ এটা ব্রেড। ব্রেড। আর এটা হ্যাঁ কি? এটা বার্গার। এটাই এটা কি? পুঙ্কন। এটা পপকর্ন। হ্যাঁ আর এটা পিন পাই। বাবা পিন পাই। ফ্রেঞ্চ ফ্রাই খাবে? হ্যাঁ ভালো লাগে খেতে? দোল করে এবার নেব। কি বের করেছো? দোল। ডল। ইয়েস। দোল মানে এইটা তো দোলটা। হ্যাঁ দোল মানে তো দোল করে কাটে। হ্যাঁ। তারপরে ওলটা দেখে কি আছে? আর ও মা এটা কি? এটা কি? এটা দেখো, এটা 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 দেখো। আর কি আছে? ও তুমি এটা চাইছিলে, সেফটি পিন। হুম কি এটা? পটপ। বাতাব। ও তোটাতে বসে বসে তুমি খাও? হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটা কেমন একটু দেখাও তো। দেখো দেখো না আমি তো বুঝি না খাই কা। ওটাতে বসে তুমি খাও, এটা কোদিকে একটু দেখাও, সবাইকে একটু দেখিয়ে দাও। এটা দেখো ইনুর চেয়ার। এই যে বলছে এটা এই আমি তো চেয়ারটা বসে আমার খাই আছে না। না, এটাতে বসে আমি খাই না? এটা বসে খাই। ওরম ভাবে বসে খাও? বাবা এটা দোল বসে খাই। তাই? ও দোল বসে বলে খা বলে নেব। আচ্ছা ঠিক আছে। ওকে আর খাবে। হ্যাঁ আর এটা পাজল। পাজল। এটাতে বুদ্ধগলা বসে না। হ্যাঁ কিনে কিনে বসে না। হ্যাঁ। এখানে আবার এটা হুম এটা কি গো? এটা পাজল গো। পাজল। হ্যাঁ কি পাজল? পাজল। এটা নেব। আচ্ছা ঠিক আছে, এটা এরা ভালো করে উল্টাও, তুমি তো ওই এটা নেব। মা এটা কি বলো তো? এটা এটা কি? এটা কি? এটা কি? না না এটা কি? আচ্ছা বলো তো, বলো। ফিডিং বটল। এটা আমি খাই না। হ্যাঁ তুমি ছোটবেলায় খেতে। আমি তো চুতা খেলাম না। হ্যাঁ তুমি যখন ছোট ছিল তখন খেতে। এটা কি বলো তো? এটা কি মা? আমি তা পুতুল মাথায় দিন না। ও তুমি মাথায় দাও। আর এটা কি? এটা কি? পুতুল আর পুতুলের আর কি বলে? মাথায় দি কোনো ডল। পুতুলের আর একটা কি বলে? দোল। ও ডল বলে। উনি বাবালি তো অনেক কিছু শিখে গেছো। তারপর বাবা তুমি তো একটা ডল। হ্যাঁ হ্যাঁ এটা কি? আচ্ছা এটা কি বলো তো? দোল দোল দিতে তো তো দোল গাল করে হ্যাঁ। দোল দোল নেব। ও এরমই কি করে বলতো, বইগুলো নিয়ে এসে আমাকে বলে মা এটা কি, মা ওটা কি, মা এটা কি, এরকম করে করে শিখেছে। পরে যখন বলি মামা বলো তুমি তো এটা পারবে, দিয়ে আবার নিজে বলবে, কিন্তু প্রথমে বলে মা এটা কি। দাও নিজের মন মর্জি। আমি যদি জিজ্ঞেস করি যে মামা এটা কি, এটা বলবে না। যখন ওর মনে হবে আচ্ছা এটা তখনই কি বলবে। দেখাও তো, বলো তো এটা কি, দেখি কেমন বলতে পারো। আপেল। আচ্ছা পাশেরটা? বল। এটা কেক। এটা এটা ডগ। লক। এটা আপেল পে। এটা এটা আপেল পে। কি? এলিফ্যান্ট। এটা কি? আপেল পে। এলিফ্যান্ট কি? আপে প্যান্ট। এটা কি? এটা ফিশ। ফিশ। অনেক পড়াশুনো করেছে, প্রায় 15 মিনিট পড়াশুনো করেছে। ঘড়িতে এখন 10টা বাজে, আর মুড নেই। বলছে মা আর ভালো লাগছে না, এবার ভাতু খাবো। তো যাই হোক আমরা ভাতু খাবো। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আমি না সরি জামানি। আর এখানটাতে আজকে এই যে মাংসটা যেটা রান্না করেছে তার লুক দেখে নাও। ওয়াও কি সুন্দর হয়েছে তো, হয়েছে না? দারুণ হয়েছে। একটু গরম করবো? গরম করেছি তো। করেছো? হ্যাঁ গরম আছে। যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভীষণ ছোট্ট একটা ব্লগ, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে একটুকু শেয়ার করতে পারলেই তোমরাও খুব মানে কি বলো ভালো থাকো। অনেকে টেনশন করো, হ্যাঁ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী অবশ্যই, বা যারা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসো আর আমাদের প্রতি সমস্ত বিষয় নিয়ে টেন্স থাকো, তাদের জন্য আজকের এই ছোট্ট ব্লগটা রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। ভালো লাগছে না আমার ওই হাসি খুশি অ্যাক্টিভ, আমি কাজ করবো প্রচুর, বাট শরীর সুস্থ থাকাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। গুড নাইট। ঠান্ডা লাগছে? গুড নাইট করে দাও।